আরে ভাইয়া কি লেগে বাসায় এসো? হ্যাঁ, আমার শাশুড়ি যদি জানে আমার এই বাসার থেকে বাইক করে দিব। সিসি মারসকা সিসি মারসকা সিসি মারস কি লিগা? বাসাতে বাইরে বাইরে বাসাতে শয়তানের বাচ্চা। আপনি আমার ভাইয়ের গায়ে হাত দিলেন কে? বসো। আপনি আমার ভাইয়ের গায়ে হাত দিলেন কে? তোমার পায়ে পড়ি, আম্মা তোমার শেষ দেখাটা দেখতে চাই। যাবে ও যদি না কুরবানি আয়া পড়ছে, ব্যাংক বন্ধ হয়ে যাবো, পরে কি তোর জামাই টাকা তুলতে পারবো? এখনো কুরবানির গরুটা কিনতেছে নাকি লেগা? আমি কেমনে কমু? আমার কোনো কথা শুনে নাকি? শুনবো নাকি লেগা? তোর জামাই না, আমি কি কিছু কইতে পারি? মাইয়ের জামাই কিছু জোর দিয়ে কোয়া যায়? দেখো মা, এন্ড হের বিষয় হেরটা হে ভালোই বুঝে। এন্ড হে যদি মানে না কিনে আনে, না উঠাই আনে, আজকে কি শুক্রবার, কালকে শনিবার, শুক্র শনি দুইজন তো ব্যাংক এমনিই বন্ধ, রবিবার দিনকা হাতে আছে। হ্যাঁ, কিনলে কিনবো, না কিনলে না, এটা হের ব্যক্তিগত ব্যাপার। রবিবারও যদি না আনে টাকা উঠাই, তাহলে কুরবানি দেওয়া লাগবে না। এবার গরু মাংস ছাড়াই তুমি থাকো আর খাইও। আম্মা, এইবার নাকি শুনলাম গরু একদম হস্তা। সেটা তো আমি বলতে পারি না, আমি তো গরু কিনতে যাই নাই। না মানে শুনলাম আর কি, ওই ফেসবুকে দেখলাম যে এবার গরু নাকি সস্তা আর যাও, তোমার জামাই তো এবার যায় নাই গরু কিনতে, গেছে? হ্যাঁ, মান সম্মান থাকবে? তোর বাবা বাচ্চা থাকলে কবেই গরু কিনে আনতো। তোর বাপের যত দায়িত্ব আছে তোর জামাইয়ের হাতে তুলে দিলাম, তোর জামাই সব মাথায় চড়ে রয়েছে। কি কমু? তোমাকেও দোষ আছে। এখন মাইয়ের জামাই এখন পাইছো, সব এখন মাইয়ের জামাইয়ের উপরে দিয়ে দিছো। আরে দিয়া দিব না, আছে কে দায়িত্ব নেওয়ার মতো? তোর ভাই নাই, কিছু না, তুই একা। আর আমি বয়স হয়ে গেছে, আমি কি এত কিছু পারি? এর জন্যই তো তোর জামাইয়ের হাতে তুলে দিছি। এই জন্য মাইয়ের জামাইরা ঘর জামাই রেখে রেখে খাওয়াইতাছো আর গিলাইতাছো আর উলকুমড়ার মতো বানাইতাছো। আরে ঘর জামাই না, ঘর জামাই কেন থাকবেন? তোরে ছাড়া আমি থাকতে পারি না, এর জন্য জামাইরে রাখছি আমার বাসায় থাকুক। আর জামাইরও তো কেউ নাই, জামাই কেউ থাকলে নাহলে জামাই সেখান থেকে থাকতো। ও তো এতিম, বুঝোস না? অবশ্য না, দায়িত্বগুলো দেওয়া আমার হাতে রাখতাম, তাইলে এতদিনে গরু 4-5টা কিনে লাইতাম। কিনলে গেছে তো জামাই হাতে দায়িত্বগুলো দিলাম। দাও, আরো দাও। এখন ওই যে আলমারির চাবিটার তো দায়িত্ব দেওয়া বাকি আছে, ওইটাও দিয়ে দাও। তোর জামাই নিজে খুশি মতো চলে, মানে আমি যে তার শাশুড়ি গার্জিয়ান, আমার কোনো দাম নাই। আর আগে প্রথম আহারে যাইতে সালাম, আইতে সালাম, মানে খাইতে সালাম, সব জায়গায় খালি আম্মা সালাম সালাম করতো। আর এখন সালাম আর নাই। সালাম বালাম দেওয়া বেশি হয়ে গেছে, এখন দিব কি লেগা? এত সব কিছু হাতের মুঠে পাইয়ে গেছে, হাতের মুঠে পাওয়ার আগ পর্যন্ত তোমার সালাম দিছে, পাওয়া শেষ তুমি কে? আমি কাছে জামাই কোনো নতুন কাজ হাতে আমার একটু জানাইবা না? কোনো কিছু জানাই না আমার অফিসে কি হয় না হয়। আম্মা, তুমি কি ওই অফিস কি মানে ওর নামে লিখে দিছো নাই? লেখা দিই না, ওরা সব ভার দিছি, দায়িত্ব দিয়ে দিছি, লেখা দিমু কেন? শোনো, আজকে থেকে আমি অফিসের দায়িত্ব আমি নেবো, ওর এর দ্বারে আর কোনো দায়িত্ব তুমি দেওয়া তো চলবে না। জামাইরে হিসাবে রাখতে পারো না, অফিসের দায়িত্ব নিবা। মা, ও জামাই, ওরে কিছু কইতে পারি তোমার জন্য? হ্যাঁ, কিছু কইতে গেলেই থাও, কেতিম ছেলে, মানুষ কি লেগা? তোর তো মা আছে, ওর তো মাও নাই, ও আমি ছাড়া কে আছে? তুই যদি বকস তাহলে ও কই যাইবো? ঠিকই তো কই, মানুষ মায়া লাগে, কিন্তু ছেলেটার কেউ নাই পৃথিবীতে, একা আমি আর তুই তো আছি। তো এইভাবে থাকে থাকে চলে দিয়ে মানে কি কমু, রাজা মতো মনে হয় কি ওর বাপ দাদার সম্পত্তি এইরকম নিয়ে তারপরে ভাঙ্গে, বন্দুক লাগে, উড়ায়, পার্টিতে যায়, এখানে যায়, ওখানে যায়। আচ্ছা যা, সকাল হয়েছে তো একটা চা বানাই নি, একটু চা খাই। রহিমারে কইছি বানাইতাস। এই জামাই, এই জামাই, জি আম্মা। ঘরে মধ্যে কি বাল ফেলাও? হ্যাঁ, এলাকার সবাই গরু কিনে লাইছে, তুমি এখন পর্যন্ত গরু হয়ে কিনতে পারো না, বাল ফেলাই খাবা? থাকো তো ঘর জামাই। আমার বড় কথা, গরু কিনো না কেন? আম্মা, এখন যদি গরু কিনি, গরুটা কে দেখাশোনা কে করবে? দেখা শোনা করবে? এটা কি তোমার দিতে লাগবে? তোমার তো বাপ মা নাই, তুমি বাপ মারে দিবা, কারে দেওয়া তো টাকা ইনকাম করে? আম্মা, সবই তো আপনার অ্যাকাউন্টে আমি রাখি, আমার তো কোনো পার্সোনাল এত মায়া দয়া দেখে কথা কওয়া লাগবে না। আজকের ভিতরে গরু কিনবা, আজকে যদি গরু না আসে না, তোমার খবর আছে কিন্তু। আজকে গরু আনবো কেমনে? হ্যাঁ, আজকে শুক্রবার, কালকে শনিবার, শুক্র শনি 2 দিন ব্যাংক বন্ধ। কথা কিছু জানার দরকার নাই। ওই যে একটা চাবি দিচ্ছেন না আপনার ডুয়ারে টাকা রাখার জন্য, আপনি তো বলছিলেন ডুয়ারে টাকা রাখতে, আমি ওইখানে 20 লাখ টাকাই না রাখছি গতকালকে। ফকিন্নির বাচ্চা, তুই আলমারিতে হাত দিছিস কি লেগা? শয়তানের বাচ্চা, আমি আলমারিতে কোন টাকায় রাখছি আমি কি হিসাব মিলাইতে পারবো? তো তুই কি লেগে হাত দিলি? তোরা কইছিস না আমার না জিগে কোনো কিছুতে হাত দিবি না, তোরা সব কিছু দায়িত্ব দিছিস দেখে কি তুই মাথায় চড়ে বসে যাই? তুই মাথায় চড়ে বসে, তোর না দাম তুই লেখা দিই নাই, দায়িত্ব দিছি। এই যে একটা আকাশ শুয়ে আলাইছো, শাশুড়ি মনে করে না, বউরে বউ মনে করে না, নিজে কি লেজ গোজাই গেছে গা? হ্যাঁ, না, আমি আপনাদের চাকর। তুই তো চাকরি, তোরা চাকর দেখে তখন মাই লাগে বিয়ে দিছি, কিন্তু তুই চাকর থাকছ না, তুই মালিক সাজার চেষ্টা করো। না, আমি মালিক সাজি না। আমার যদি অফিসের স্টাফরা ধমক দেয়, আমি আসতেই করে চুপ করে যাই। বড় পাড়া, হ্যাঁ আমি বুঝলাম তোর আত্মীয় স্বজন আছে, ভাই বোন আছে, তুই হ্যাঁ গোজা খাইতে তুই গরু কেনা দেরি হইতেছে, তোর তো কেউ নাই, তুই এতিম দেখে তোর
এলাকা সবাই গরু কিনা লাইছে, এখন পর্যন্ত আমি গরু কিনতে পারলাম না। আমার মান সম্মান কি আছে? তুই একটা চিন্তা করছস? আপনার বড় ভাই আছে না, উনি আমার গরু কিনতে মানা করছে তো তাড়াতাড়ি, এই জন্য আমি কিনি না। ওই পাড়া তো কইবই, ওই পাড়ায় আমার হিংসা করে, আমি যে এত টাকা কামাই সহ্য করতে পারি না তো, কারণ ওটা বেড়া মানুষ এত টাকা কামাইতে পারে, আমি এটা বড় মামা তো ঠিকই গরু কিনে লাইছে দিনটা। হ্যাঁ না, আমাকে বলছে যে তুমি যদি তোরা যদি ওই কালামিয়া কয় যে জামাই তুমি এখান ভাই আগো, তুই কি এখান ভাই আগবি? না, তাহলে তুমি কি হের ভাইয়ের জামাই? মানুষের আবার মুখে তর্ক করস। ওই আপনার ভাই তো আমাকে খারাপ বুদ্ধি যাও দেয়। যাও যাও। আমার কথা কস খারাপ। ও একটা শয়তান বাটপার, আল্লাহ কি কইছস কে? আপনার ভাই খালি মেশে না, চার দোকানে ভাই আড্ডা দেয়, মামা হরের চা খাওয়ায়, চা। আমি কোনোদিনও চার দোকানে আড্ডা দিই না। যা অফিসে যা, ঠিক আছে, আর সময় গরু আনবি, আর যদি গরু না আনছিস না একটা লাথি মেরে ঢালাই দেব। একটু চা দিতে বাল দিব তোরে, বাল চা বাইর করে দেখাই যা। ব্লেজারটা ব্যাগটা এনে দিতে কে? অফিসে গেলে আমার মেয়ে তোর ব্লেজার ব্যাগ এনে দেবে, তোর হাতে কি ঠাডা পড়ছে? ড্রাইভারকে বলতেছি গাড়ি বের করতে। গাড়ি সুরান লাগতো না, তুমি গরু কিনতে যাবা, গরু ওখানে গাড়ি ঢুকবো না, তুমি রিকশা লয়ে যাও গা। না, একটু অফিসে কাজ ছিল। অফিসে কাজ ছিল, অফিস মারা লাগতো তোমার, তুমি আগে গরু কিনতে যাও। অফিসে ঢুকে অফিসের কাজ ম্যানেজারের কোন ম্যানেজার বুঝাই দিব না। আপনার 3 কোটি টাকা লস হয়ে যাবে আম্মা, 3 কোটি টাকা আম্মা। ঠিক আছে যা, গাড়ি লয়ে যাও, গাড়ি পাঠিয়ে দিবে এনে যাওয়ার সময়। ঠিক আছে আম্মা, ভিতরে এসো। গরু কিনতে যাওয়া লাগবে না, গরু কিনতে আমিই যাবো, কারণ তুই যে বলদ, তোর মতো বলদ তো তুই গরু কিনে লয়ে যাবি, পরে আমি গরু তো জবাই দিতে পারবো না, কুরবানিও দিতে পারবো না। যা। আম্মা, এই গরুর ভিতরে সবচেয়ে বলদ গরুর দাম বেশি। দাম বেশি দেখছো, থাপ্পড়টা মারতে পারলাম না, কত জ্ঞান দিয়ে গেল। যা রেডি হ, গরু কিনতে যাবো। তুই আর আমি দেখে সেই মোটা তাজা গরু কিনে লয়ে যাবো। আচ্ছা আমি ব্যাগ নিয়ে আইতাছি, তুমি দাঁড়াও। আচ্ছা যা, আর টাকাগুলো বের করো। টাকা আলমারিতে লই আয়, আমার ব্যাগটাও লই আইস। কিনতে তাড়াতাড়ি। না এটা কি হইবে নে? কি আপনি? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কে? জি ভালো আছেন আপনি? ভিতরে এসে কথা বলেন। কেডা? জি মনির সাহেবের বাসা না এটা? হ্যাঁ এটা না, মনে আমার মনির সাহেবের বাসা না, মনির সাহেবের হোরের বাসা। ও আচ্ছা, আমি ওনার পরিচিত। ভিতরে ঢুকে নেসি চলে। মনির সাহেব কি বাসায় আছে? না, ও বাসায় নেই, ও অফিসে গেছে। বসেন আপনি। জি আমারে আসতে বলছে, বুঝছেন, আমি এখন থেকে এই বাসায় থাকবো। মানে কি? আচ্ছা একটা কাজ কর, মনির একটা ফোন দে, ফোন দিয়ে বল যে তুই কারে আসতে বলছিলি আসছে, কিন্তু তুই বাসায় থাকার কথা বলে। এই বাসায় থাকবো মানে কি? না এখানে আর কি, উনি ওনার সাথে কথা আছে। আচ্ছা উনি অফিস থেকে আসুক, তারপরে আপনি কথা বলেন, আপনি ওখানে বসেন। আমি আটে যাবে না গরু কিনতে? আগে ওরে একা রেখে যাওয়া যাব, টাকাটি রেখে ভিতরে। ফোন দিই দাদা। হ্যাঁ আচ্ছা, আপনি গ্রামে একসাথে থাকতেন আপনারা? জি আমাদের ওনাদের পাশের গ্রামে আমাদের বাসা। হ্যালো, হ্যাঁ বলো। কই তুমি? অফিসে। তাড়াতাড়ি বাসায় এসো তো। কেন, কি হয়েছে? ওই তোমার গ্রাম থেকে একজন লোক আসছে। নাম কি? আমার গ্রাম শিকার লোক আসছে। আপনার নাম কি? আমার নাম রাব্বিল। বলো রাব্বিল আসছে। ওই রাবিল কে? রাবিল? রাব্বিল কি হয়েছে এখন? ওই রাবিল আইছে, আইয়া কইতাছে কি তোমার মানে এখানে থাকবে না কেমন হইতে? আচ্ছা ঠিক আছে, ওনার বসাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আও। আরে যাবো, তাড়াতাড়ি আও। আচ্ছা। ওমা আইতাছে। তো চল তাহলে আমরা ভিতরে যাই, আপনি এখানে বসেন তাইলে। হ্যাঁ আমরা ভিতরে গেলাম। জি এক গ্লাস পানি হবে? শরবত দিতেছি। দূর হ। আম্মা, হ্যাঁ তোমার জামাই কি কাম কাজ করে, মাঝে মধ্যে আমার না মেজাজ গরম হয়ে যায়। নিজেই থাকে ঘর জামাই, আবার একটা লইয়ে এসে গেলাম দে বলে এখানেই থাকবে। কেন কই থাকবো, যাবার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? আয়া লোক লেবার আজকে পিছে দিদি মনে দেখ পানে। তা পোলাটা দেখে অনেক ভদ্র মনে হচ্ছে, অনেক মনে হয় ভদ্র। শোনো মা, ভদ্র আর ভদ্র এত আধিক্যতা দেখাবে না। তোমার আধিক্যতার কারণে একটা বাদামে এই বাসায় থাকে, সেই পারে তোমার এই আধিক্যতার কারণে এখন বাদামে আর একটা ইয়ে না, ওর যদি পরিচিত আত্মীয় স্বজন কেউ হয় সমস্যা নাই, আমাদের তো ব্যবসা আছে, ওইখানে নাহলে কাজ করবে। শোনো, আমার বাসায় আমি আর কাউরে রাখবো না, বললা দিলাম। ওর বাসা কাল, ওর বাসা, ওর বাপা ওর নামে লিখে দিয়ে গেছে। যাইতে হইব তো, রাখ দেখাই গেলি জামাই এখনো হয় না, আর ছেলেটা আরো সময় পেলো না। কোন গরু কিন্তু যাবো, হাতে বেশি সময় নাই। বাল গরু। আরে ভাইয়া, তুই বের দেখি চাস? হ্যাঁ, এনে সুস্কি লিগা। ভাইয়া আম্মা খুবই অসুস্থ। আম্মা অসুস্থ, আমি কি করবো? নাচমন ড্যান্স দিবো? তুই এনে সুস্কি লিগা।
বুঝতেছো না, আম্মা অনেক অসুস্থ, হাসপাতালে আম্মা অসুস্থ হলে আমি কি করবো? আমি কি ডাক্তার? আমি ডাক্তার যে আমার কাছে আইসস? আমি আম্মার কাছে, আম্মার আমি ফোনে কথা কম, আম্মার আমি একটু দেখবো, আম্মা ভালো হয়ে যাবো? হ্যাঁ, তুমি আমাদের কোনো খোঁজ খবর নেও না, অনেক কষ্ট করে তোমার পরিচয় নিয়ে তোমার এখানে আসছি। আমি তো খোঁজ করবো কি লিগা নিমু? তোকে না খাই নিছস? হ্যাঁ, তোকে বাড়িঘর নেই? তোকে সব আছে, বাড়ি আছে, ঘর আছে, থাকার জায়গা আছে, খাইতে পারতাস, তারপর তোকে খোঁজ করবো কি করবো? হ্যাঁ, আমি আছি এই বাড়িতে এমনি, আমি খুব কষ্টে আছি, এরপর আবার এর ভিতরে তুই আইসিস। যদি আমার পরিচয় যদি হেরা জানে তুই আমার ভাই, তাহলে আমার কি তুই একবার চিন্তা করে দেখ। হ্যাঁ, আমার বাসার থেকে বাই করে দিব, লাইটটা বাই করে দিব। ভাইয়ের পরিচয় দিবা না? না না না, আমার কোনো ভাই নাই, আমার কোনো ভাই নেই, আমার কোনো মা নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমি এই দুনিয়াতে একলা আইছি, একলা আমি মরলাম, একলা যাবো। তুই যা বাসা থেকে বাইরে। ভাইয়া কিছু টাকা পয়সা দেবো, আম্মা খুবই অসুস্থ, আমি পারতেছি না। তুই টাকা পয়সা কিছু কামাই দিয়ে গেছিস তোর আমারে? হ্যাঁ, আমি একলা একলা আমার নিজের যোগ্যতা আমি এই টাকা আইছি, তোকে টাকা পয়সা দিতে যাবো কি লিগা? হ্যাঁ, আমার টাকা কি বেশি হয়েছে? এই নইছে ভাইয়া আমার কিছু টাকা দাও। আমি ভিক্ষা টিক্ষা দেওয়া ছেড়ে দিছি, দান সদ্গাও করি না। যেদিন আমি মনে কর নিজের পায়ে নিজে একা দাঁড়াইতে পারবো, সেদিন তোকে আমি দেবো, এর আগে আমি দিতে পারবো না। যা বাসা হতে বাইর বাইর। আমার বউ আমার শাশুড়ি জানে আমি এতিম, আমার এই দুনিয়াতে কেউ নাই, আমি এতিমখানায় বড় হয়েছি। এখন যদি আমার ভাই, মা, বোন এরা যদি বাইর হয় না, এরা যদি জানে না, আমার বাসাতে বাইর করে দেবো, আমার বউ আমার তালাক দিব। বুঝতে পারতেছিস ব্যাপারটা? কত বড় ক্ষতি করছিস আমার। সি ভাইয়া সি। সিসি মারসকা, সিসি মারসকা, সিসি মারসকি লিগা। বাসাতে বাইর বাইরে, বাসাতে বাসাতে বাইরে বাইরে যাইতে গেছি ঠিক আছে। সমস্যা কি? হ্যাঁ, তোর মারা কইতে পারস নাই যে যেই ভাই আমাকে পরিচয় দেয় না, সেই ভাইয়ের পরিচয় আমরা নিমু না, সেই ভাইয়ের খুঁজে বাই করবো না, এই ভাইয়ের কাছে 2 টাকাও খামু না? আসিস কি লিগা? হ্যাঁ ভাইয়া কিছু টাকা দাও না, মা অনেক অসুস্থ। তুমি কি বাল ছিল? হ্যাঁ, কামাই করতে পারো না? পড়ালেখা করতে বেড়া কথা কথা কি লিগা? তোমার আসলে কিছু বলার নাই আমার ভাইয়া। আমার তুই কি কবি? আমার তুই কি কবি? কি কবি তুই? আমার কি কবি? এই তুই কি কবি? হ্যাঁ, এবার ঠিকানা তোর কে দিছে? তুমি এবার ঠিকানা কে দিছে তোর? তুমি যে এতটা পরিবর্তন হয়ে গেছো এটা তো আমি কখনো ভাবতে পারি নাই। কি এর পরিবর্তন? হ্যাঁ, তুমি তো পরিবর্তন হয়ে গেছো। আমার কোনো মা নাই, আমি কোনো মার পেটের তো জন্ম নেই নাই কেন? আমার আল্লাহ এই দুনিয়াতে একলা পাঠাইছে, আকাশ থেকে টুপুস করে পড়ছি, আমি টুপুস করে বড় হয়ে গেছি কেন? বুঝোস তাই? যা 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 যাইতে হবে, এমনিতেই দেরি হয়ে গেছে গা। বাইরে বসে থেকে কি লেগে বাসায় আইসস? হ্যাঁ, আমার শাশুড়ি যদি জানে আমার এই বাসার থেকে বাই করে দিব। আমার কি থাকার জায়গা, খাওয়ার জায়গা নষ্ট করতে আইসস? আমি তোকে ভাই বলে পরিচয় দিই না, আমি আমার মারে পরিচয় দিই না, আমি আমার মার পেটের থেকে হই নাই। তোরা আমার ভাই না। তুই কি এই অভিনয়গুলো এমনি যদি করো না, তাহলে তুমি মনে করো নাট্যমঞ্চের নাম করতে পারবা। আমি যে ছোটোবেলায় স্কুলে এই ধরনের নাটক পাটক করছি, তো এইগুলোই তোমার আমি শিক্ষা দিতে পারলাম। আমি যদি তুমি আমার আর একটু সময় দাও, আমি তোমার আরো কিছু শিখাইতে পারি। অভিনয় করবে না? হ্যাঁ হ্যাঁ, তোমার তো শেখা উচিত। হ্যাঁ, তুমি বলবা ওই যখন তোমার পরিচালক তোমার যেমন যেমন শিখাই দিছে যে আপনি আমার বড় ভাই, ঠিক আছে, আমি বড় ভাই হিসাবে আমি যেমন ক্যারেক্টারটা করতেছি তোমরা দেখো হয় কিনা। হ্যাঁ, তুমি আমার বলো যে আমি তোমার বড় ভাই, বলো 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 বলো। এই কথায় কথায় তোমার অনেক সময় তুমি যাই বড় ভাই হইব, তুমি বড় ভাই হইবা, এই যে ছোটো ভাই যখন এইসব কথা বলবো ঠাস করে থাপ্পড় দিবা, এরপরে আমরা ধাক্কা দিবা, তারপর আবার উড়াইবা, উড়াইয়া উড়াইয়া করবা বাইর বান্দির বাড়িতে বাইর, ঠিক আছে, এগুলা করবা। জামাই এত সুন্দর একটা তুমি কোথায় শিখছো? আমি ছোটবেলায় তো ওই যে নাট্যমঞ্চে নাটক করতাম তো। ও নাটক করতে করতে একদম পেশাদার নাটক হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেল। মাঝে মধ্যে মনে করো যে তোমার ভাই, ছোট ভাই যখন থাকবে, তুমি বলবা বেরোস না কেন, বেরো পাশে, এমনি লাগতে দিবা, ঠিক আছে। আসো শোনো, বসো। এই খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করছো? জি না। আচ্ছা, ওই আম্মা ওই কিছু খাবার টাবার আছে কার জন্য? এই যে ছেলেটার জন্য। ছেলেটা কে? এই গ্রাম থেকে আসছে, আমাদের পাশের গ্রামে থাকে আর কি। তোমার সম্পর্কে কি হয়? ওই হয়েছে কি আম্মা, আমরা যে গ্রামে আমি বড় হয়েছি না, আমার যখন আমার মা ছিল, ভাই ছিল, বোন ছিল, সবাই তো মারা গেছে। ওই সিডর হয়েছিল না, সিডরের সময় সবাই মারা গেছে। কেমনে মরছে সিডরের ওই সময়? সিডরের সময় খুব বন্যা হয়েছিল। হ্যাঁ, অনেক বন্যা হয়েছিল। আমাদের ওইখানে একটা তাল গাছ ছিল বিশাল, আমি ওই তাল গাছের আগে উঠছিলাম, আমি একমাত্র বাইচা ছিলাম, সব মারা গেছে। করে নিয়ে উঠছিলা? না হ্যাঁ, ওরে লগে নিয়ে উঠছিলা? না না, ওরা তো আরেক গ্রামে থাকে, পাশের গ্রামে থাকে, ও পাশের গ্রামে থাকে।
তো এই স্কুলে পড়তাম না ওর ভাইয়ের সাথে। তোমাকে লেখায় না? হ্যাঁ, পাশের এলাকায় থাকতো ওর ভাই আমাদের সাথে পড়তো। ওর মানে ভাইটা খুব এলাকা ভালো ছিল। মানে ওই এলাকায় তোমাদের বন্যা বৃষ্টিতে সব ভেঙে চুরে গেছে, আর ওই এলাকায় কিছুই হয় না। হয়েছে তো, হয়েছে অগলাকে হয়েছে, অগলাকে একটু কম হয়েছে। মা, উনি আসছিল, তোমার জামাই আসছিল, তাল গাছের আচ্ছা মাথায় ঠিক আর আছে, আসছিল না, তাহলে আমি চলে যাই। হ্যাঁ, যাও শুনো, তুমি আমার কালকে ফোন দিও অফিসে এসে, তোমার আমি আরেকটু রিহার্সেল করে আরেকটু বুঝাই দেবো। হ্যাঁ ওই নাটক করতে যাবে না? হ্যাঁ, ও কি ওর ভাই স্বপ্ন ছিল ও একজন নাট্যশিল্পী হবে বড় হইলে, ঠিক আছে? তাহলে তুমি ভাই কালকে, স্বপ্নটা তুমি পূরণ করবা। না ও আসলে কি ওর একজন তো ওই একজন গাইড দরকার, আমি আসলে ওর গাইড দিতেছি। ঠিক আছে। ঠিক আছে, খায় যাও। দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আরেকদিন আসো, হ্যাঁ খায় যাও, ঠিক আছে? ভাববে তো আরেকদিন আসবি, একবার তো আমি সিরালাম। ঠিক আছে যাও, না ময়লা ছিল তো, যাও সুন্দর লাগতেছে তোমার, যাও। আর এক কাজ করো, ওই ঈদের সময় ওই তোমরা তো একটু গরিব, ঈদের সময় ওই আমি আবার আমার মেয়ের যে আবার অনেক বড় লোক। ওই হ্যাঁ, ওই যে 2-3টা গরু কিনা খালি আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। আমার শাশুড়ির আবার মন মানসিকতা ভালো, তো ওই যে যত স্টাফ আছে অফিসের সব স্টাফদের জন্য আলাদা গরু কিনে আমাদের অফিসে ফালায়। তোমার মা ভাই যদি তোমাদের গরিব আত্মীয় স্বজন কিছু থাকে, তোমরা তো কাঙ্গালি খাইতে পাও না। আর আমি শুনছি আর কেউ নাই, শুধু একটা ভাই আছে। ও ভাই আছে, তাহলে নিয়ে আইসো। তো তোমার আম্মা মারা গেছে, ইন্না নিলাই রাজন। তোমার আম্মা কিন্তু আমার অনেক আদর আর করতো। আম্মা সিরিয়ালের সময় মরছে। হ্যাঁ আর আম্মাও সিরিয়ালের হ্যাঁ, কিন্তু এর আগে ওদের পাশে যেতাম না, ওর আম্মা খুব আদর করে। এমনি ওর আম্মা ভালো। তোমার আম্মা অসুস্থ না? ওই এক কাজ করো। আর আম্মা মরছে, অসুস্থ হবো কে? মারা গেছে? তুমি না বললা মারা গেছে, আবার বললো অসুস্থ, বুঝলাম না তো কিছু। হ্যাঁ ওই আচ্ছা ঠিক আছে, ওই আমরা কিছু নাই কিছু। না শোনো, ওই আমার শাশুড়ি আবার করে এই ঈদের সময় জাকাত পেত্তা দেয়। তুমি আচ্ছা, আমি অফিসে ফোন আইসো, করবো। দেখছো আমার শাশুড়ির মন কত ভালো, হয়তো তোমার জাকাত পেত্তা দিতেও পারে। আম্মা বলেন, হ্যাঁ বলেন। শয়তানের বাচ্চা। আপনি আমার ভাইয়ের গায়ে হাত দিলেন কে? বসো। আপনি আমার ভাইয়ের গায়ে হাত দিলেন কে? এই, আমার শাশুড়ি, আমি তোর বন্ধুর ভাই, মারছে আমার শাশুড়ি করে আমার আম্মা। এটা আমি আম্মা, আমার এই দুনিয়াতে আম্মা নাই, এটাই আমার আম্মা। হ্যাঁ আম্মা বলেন, আপনি বাড়ি বারবেন কাটবেন যা খুশি তা করেন, তুমি বলার কে? এই বেদক ছেলে, তুমি বলার কে? হ্যাঁ লজ্জা লাগে না? মারো, তুমিও চাইলে তুমিও মারতে পারো, এটা আমার বউ আমার শাসন করে। বলো এটা কে? হ্যাঁ এটা কে? এটা ওই যে আমার বন্ধুর ছোট ভাই। কার ছোট ভাই? আমার বন্ধুর, তোর কি হয়? মানে আমারও ছোট ভাই। আপন না পর? তোর মা কই? সিডরে মারা গেছে। তোর মতো বাসায় অসুস্থ? আমার মা অসুস্থ, মানে আমার তো মাই নাই। তোর মা নাই? না, তোর মা নাই? আরে সিডরে সব মারা গেছে। রমজান ডাক্তার পেট পাছায় ঘুষি মেরে তোর বুড়ি সব বাই করে নাম। মানুষ বিশ্বাস করেন আম্মা, তুই আমার একবার নাগাল দিস না, আমার তুই আম্মা- নাগাল দিস না। জন্ম রাত্রি মায়ের কেউ অস্বীকার করতে পারে? আমার আম্মা- হ্যাঁ, নিজের আপন ভাই রক্তের ভাইরে অস্বীকার করতে পারে? এই তোরে আমি বারবার জিজ্ঞাসা করছি, জামাই তোমার কি কেউ নাই দুনিয়াতে? তোমার কেউ নাই? তুমি বলছো না আম্মা, আমি এতিম, সবাই মারা গেছে। হ্যাঁ, কি মনে সিডরে করছিস? সব মারা গেছে। আবার মিথ্যা কথা। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? ওই আমি ওই তাল গাছের আগায় একটা পাচ্ছি, মনে করেন একটা লাস্ট আরে একটা কেন ডে আমি ছিল। বলছি, এই তুই তাল গাছের আগায় উঠছিস কেন? তুই পেয়ারা গাছে উঠতে পারছ? আমি বলছি কি সাদা একটা পেয়ারা গাছ আছে, দুইটা পেয়ারা হচ্ছে বাইরে নিও, উঠতে পারে না। না মা ওর হচ্ছে কি, দোকান নাই, ও তো উঠতেই পারে না ওই যে যখন সিডর আসছে না, পানির এরকম ফাইপা বাইশা উঠছে, তখন আমার মনে করেন তাল গাছের আগায় তাল নিয়ে গেছে। গাছের মাথা পর্যন্ত পানি উঠে গেছে। হো, হো। আবার হো করতাছস বান্দির পুত। বুঝলাম না। নিজের যে মায়ের জন্ম দিছে, হেই মায় অসুস্থ হয়ে বিছনায় পড়ে রইছে। হ্যাঁ, কাট মাইক্রোফোনের কাছে দিয়ে দেন, আপনার বার করে দিলেন দুজন দিকে সাথে। অ্যাকশন। হ্যাঁ লড়পুত, তোর মাকু আমার মা মারা গেছে তো। আবার মিথ্যে কথা বলস। তুই যে মিথ্যা কথা কয়, জন্মদাতা মায়ের কেউ মিথ্যা কথা কয়? হ্যাঁ, হয়ে গেছে কয়। যেই মায়ের 10 দিন 10 মাস পেটে রাখছে, হেই মায় অসুস্থ হয়ে বিছনায় পড়ে রইছে। লাখ লাখ কোটি কোটি টাকা কামাস, 10-5 টাকা মায়ের কি দেওয়া যায় না? আম্মা আমি বুঝলাম না, একটা বাইরের মানুষের জন্য আমার কাছে বাহিরে এই, তুই কি বুঝলা মনে যাস করছিস? না। আমরা কিছু শুনি নাই, সব কথাবার্তা তোর কিন্তু শুনছি। আর আমার আগে থাকতেই তোর সন্দেহ হয়েছে। এগুলো নাটক, সব নাটক করতেছি আমরা। নাটক কোনটা আর তোর আসল কোনটা আমি বুঝি না। সত্যি আমার আমার- কি গজায় নাই? সত্যি আম্মা, তুই কথা কইস না, তুই কথা কইলে কিন্তু তোর জুতা দিয়ে বাইরে ছিল, তুমি বলো না এগুলো নাটক তোর বলো। কি হয়? আমার ভাই ভাই। গ্রাম থেকে ঢাকায় কথা বলবা, কোনো মিথ্যা কথা বলবো না। তোমার দেরি হয়ে যেতেছে না? তুই কথা কস কেন? কথা কম তুই কথা কস কেন? তুই কথা কস কেন? তোর কথা নিষেধ করছিস না? আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। যে ভাষায় আছে ওই ভাষাই কও। আসলে আমার মা গ্রামে খুবই অসুস্থ, কি হয়েছে তোমার আম্মুর? আমার ব্রেন টিউমার হয়েছে, চিকিৎসার জন্য অনেক টাকা লাগে। কারণ আমার কাছে তো আর এত টাকা নাই। শুনছি ভাই নাকি ঢাকা অনেক বড় চাকরি পাইছে, এই জন্যই ঢাকায় আসছি। আর আমার আম্মার যত টাকা পয়সা ছিল সব টাকা পয়সা দিয়ে আমার এই বড় ভাই লেখাপড়া করে অনেক বড় করছে। এখন আজকে আমার এই অসুস্থ সময় আমার বড় ভাই পাশে নাই,
আমার খুব ইচ্ছা যে আমার বড় ভাইয়ের এক নজর দেখবো, এজন্য আসছি যে বড় ভাইকে নিয়ে যাওয়ার জন্য। দেখছস মা কারে কয় উঠ, মা কারে কয় দেখছস, হ্যাঁ? তার টাকা পয়সা সঞ্চয় সব খরচ করে তোরে পড়ালেখা করাইয়া বড় করছে, মানুষের মতো মানুষ করছে। আর তুই তো মানুষ হস না, এটা ছাগল হইছিস, এটা পাড়া হইছিস। মা মরে মরে অবস্থা মরে যাইবো, তোরে দেখতে চাইতাছে। হ্যাঁ, চিকিৎসা করার টাকা নাই, তুই তার চিকিৎসা করছ না। একটাবার ফোন দিয়ে খোঁজ খবর নেছ যে দেশে আমার মা আছে, ভাই আছে, তারা কি খায় না খায়, বাচ্চা আছে না মরে গেছে, খবর নিছস? লজ্জা লাগে না তোমার? হ্যাঁ, ভাইয়া। লজ্জা লাগে না? ভাইয়া। যে মায় তোমার জন্ম দিছে, কষ্ট করছে, লালন পালন করছে, মানুষের মতো মানুষ বানাইছে, হ্যাঁ, তার সর্বোচ্চ বিক্রি করে দিয়া তোমার শিক্ষায় শিক্ষিত করে তুলছে, আর সেই শিক্ষার দাম কি তুমি এইভাবে দিলা? আমার মা দেখো সামান্য, আমাদের তো ধন সম্পদের কোনো কিছু অভাব নাই, হ্যাঁ, চাইলে পারতো না আমার মা আলাদা একটা ফ্ল্যাট উঠাই দিতে, কিনে দিতে, যে তোর জামাই নিয়ে আলাদা থাক? কেন দেয় নাই? আমাকে ছাড়া সে থাকতে পারে না, সে এক রাত ঘুমাইতে পারে না, এই জন্য তোরে শুদ্ধ ঘর জামাই রাখছে। আর তুই ভাইয়া তোমার পায়ে পড়ি, আম্মা তোমার শেষ দেখাটা দেখতে চাই। ও ভাইয়া। যাবে, ও যদি না যায় না, আমার মা মেয়ের থেকে ওরে ডিভোর্স নেব, এবং কি আমার যত সয় সম্পদ আছে সব বৃদ্ধাশ্রমে এতিমখানে দান করে দেব, ওরে এক কানা করে দেব না। ভাইয়া। তুমি এখন এই মুহূর্তে তোমার মায়ের দেখতে যাইবা, চলো যাও না। যাও, বের হও। এই ধরো, এই টাকা দিয়ে তোমার মার চিকিৎসা করবা, আরো যদি টাকা লাগে ফোন দিবা। তুমি শুধু আমারে একটা ফোন দিবা। কি বলছো? আর তোমার মাকে ইমিডিয়েটলি ঢাকা নিয়ে আসবা, গ্রামের চিকিৎসা খুব একটা ভালো না। এই টাকা দিয়ে তোমার মারে তুমি অতি তাড়াতাড়ি ঢাকা শহর নিয়ে আসো। বাইরেস না কেন, বাইরে বাইরে বেড়া মাছ বোনা কি ভাজা মাছটা ওরা খেয়ে জানে না। ব্যাগগুলো থাক, তোমার মায়ের নিয়ে ঢাকা। থাক, তুমি যাইয়া তোমার মায়ের নিয়ে আর আসো। ফোন দিয়ে জানাইও, যাস না কেন, দাঁড়াই রেছিস কেন? যা যা যা, বলো মনটাই সাইড রুস্টা মারিয়েছে। যা না, লাত্তি মেরে কাল নিচে হালাই দিমু, যা। শয়তানের বাচ্চা, চিন্তা করছিস তুই? একটাবার চিন্তা করছিস? হ্যাঁ, ও নিজের মায়ের খোঁজ খবর নেয় না, এটা কি পোলা না আর কিছু? হ্যাঁ মা, হ্যাঁ, এক কাজ করি আমরা, নাহলে এও সন্তান। একটা কাজ করি, চল তুই আর আমি না হলে যাই। ও গেছে, ওরা তো আমি বিশ্বাস করি না, আবার রাস্তায় না বাড়ির লোকে ঝগড়া বাজায় চলে যায়। ঠিকই বলছো মা, ওরে তো বিশ্বাস করা যায় না। দেখো না থাকে বেদা মাছের মতো সবসময়, মনে হয় কি ভাজা মাছটা উল্লেখ খাইতে জানে না, কিন্তু এর মধ্যে যে দেখছো কি আড়াই পাঁচ জিলাপির মতো পেঁয়াজ। চল আমরাও যাই গ্রামে। আচ্ছা, গ্রামের ঠিকানা তো জানি না। ওরা মনে হয় বেশি দূর যাইতে পারে না, তুমি যাই ওদেরকে থামাও, আমি টাকা নিয়ে আসি।